আকাশের মেঘ কেটে অল্প অল্প রোদ উঠেছে। আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। বর্মশাইয়ের জন্য অফিসের টিফিন তৈরি করব। তার আগে তৈরি করে দিলাম ওকে চা। ও সকালবেলাতে চা আর বিস্কিট খেয়েই অফিসে যায়। আজকে ও টিফিনে দিচ্ছি রুটি আর আলু পেঁয়াজ ভাজা। আর রুটিটাতে অবশ্যই ঘি মাখিয়ে দিই, তাহলে রুটিটা বেশ অনেকক্ষণ নরম থাকে। আর টিফিনও কিন্তু কিছুতেই নিতে চায় না জানো, আমি কিন্তু জোর করেই দিই, বলি বাইরের খাবার এত কিনে খাওয়া ভালো না, বাড়ির খাবার খাও, এতে শরীর এবং পকেট দুটোই ভালো থাকবে, মানে পকেটের পয়সাও খরচ হবে না বাইরে থেকে খাবার কিনে খাওয়ার জন্য। আর বললাম না অল্প অল্প রোদ উঠেছে। কাল তো কাঁথা গুচ্ছে জামা কাপড় কেচেছিলাম, তার আগের দিনেরও অনেক কাঁচা ছিল ব্যালকনিতে। এগুলোকে আজ আর লোভ সামলাতে পারলাম না জানো, ভাবলাম রোদ যখন অল্প উঠেইছে একটু রোদ দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ ছাদের জল কিন্তু তখনও রয়েছে, আর ভালো হাওয়াও দিচ্ছিল। সব জামা কাপড়গুলোকে মেলে তারপরে ক্লিপ লাগিয়ে দিতে হবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি কিন্তু কমেন্টস করে বলতে একদমই ভুলবে না, আর লাইক করতে কিন্তু আরও ভুলবে না। প্লিজ একটা লাইক করে দাও। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আর জামা কাপড়গুলোকে এখন ঝটপট নেড়ে দিয়ে তারপরে যেতে হবে নিচের ঘরে। ঘরের কোনো কাজকর্ম কিন্তু এখনও করা হয়নি। বাসি বিছানা থেকে শুরু করে বাসি ঘর ঝাড় দেওয়া সবই পড়ে রয়েছে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে বড়মশাইকে অফিসে পাঠানোর আগে অবশ্যই আমি ঠাকুর জাগিয়ে নিয়েছিলাম। তারপরে ওনাকে অফিসে পাঠিয়ে দিয়ে একটুখানি রিল্যাক্স আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিচ্ছি। হ্যাঁ, প্রতিষ্ঠাকেও তো আবার স্কুলে পাঠাতে হবে, রিল্যাক্স করার আর টাইম কোথায়। নিচে এসে প্রতিষ্ঠার জন্য আবার ভাত রান্না করলাম। খেয়ে দিয়ে উনি রেডি হয়ে নিয়েছে, আর ওনার টোটো কাকুও চলে এসেছে, নিয়েও যাবে এখন স্কুলে। সবাইকে গন্তব্যস্থলে পাঠানোটা আমার নিজের কাছে একটা নিজের চ্যালেঞ্জ, সময় মতো ওদেরকে জায়গা মতো পাঠিয়ে দেওয়াটা। রান্নাঘরে চলে এলাম। আজ রান্না করছি কাঁকরোল ভাজা। ফ্রিজে অনেক কাঁকরোল আর ভেন্ডি পড়েছিল জানো, ভাবলাম এগুলো আজকে উদ্ধার করে দিই। করছি ডাল সেদ্ধ, ডাল বাটি আর কি, ওই যে সব কিছু দিয়ে আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ তেল দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিলাম। ভেন্ডি সর্ষে করছি, কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা দিয়ে দিয়েছি, দিলাম লবণ হলুদ, একটু নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা সর্ষেটাও দিয়ে দেবো। সেমভাবে পোস্তও করা যায়। তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে একটু চিনি দিয়ে দেবো, তৈরি হয়ে যাবে ঝরঝরে ভেন্ডি সর্ষে বা ভেন্ডি পোস্ত যাই বলো। আর রাতে রুটি খাওয়ার জন্য করে নিচ্ছি এখানে আলু পটল ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি মতো। দুপুর 3:15 আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে গরমা গরম ভাত, রয়েছে আলু চোখা মাখা, আর রয়েছে কাঁকরোল ভাজা। রাতের জন্য করে রেখেছি আলু পটল ঝিঙে দিয়ে চচ্চড়ি, রয়েছে এখানে মুসুরির ডালের বাটি চচ্চড়ি, আর রয়েছে ভেন্ডি সর্ষে। এইটুকুই রয়েছে আজকে লাঞ্চ মেনুতে। আজ যেমনি না রোদ উঠেছে, জামা কাপড়গুলোকে নিয়েই আমি ব্যস্ত হয়ে গেছি। সেই সকালবেলাতে ছাদে মেলে দিয়েছিলাম, খুব বেশিক্ষণ রাখিনি, ভয়ও পাচ্ছিলাম। অনেক সময় রোদেও কিন্তু বৃষ্টি হয়, কখন যে প্রকৃতি বেইমানি করবে বলা যায় না। খুব বেশিক্ষণ রাখিনি, যেমনি একটু গরম হয়ে গেছিল তুলে নিয়ে এসে রেখেছিলাম। সকালবেলাতে আর ভাজ টাজ করতে যাইনি, আমি সন্ধেবেলাতেই জামা কাপড়গুলো ভাজ করার চেষ্টা করি। এখন এইসব জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই। যতই ব্যালকনিতে শুকাই না কেন, একটু রোদে জামা কাপড়গুলো না দিলে সেই ঝরঝরে ব্যাপারটা কিন্তু হয় না। সবার জিনিস সব ঠিকঠাক জায়গাতে রাখতে হবে। একটা যদি এদিক থেকে ওই দিকে রাখা হয়ে যায় তাহলে বাড়ি একদম চিৎকার করে মাথায় তুলবে, আমাকে পুরো হয়রান করে ছেড়ে দেবে, এটা কোথায় ওটা কোথায় বলে বলে। তাই খুব ঠান্ডা মাথায় যার জিনিস সেখানেরটাই গুছিয়ে রাখতে হয়। রাতে আবার চলে এলাম রান্নাঘরে, আর তৈরি করে নিচ্ছি লুচি। আমার বাড়িতে তো সপ্তাহে 3 দিন লুচি হলেই খুব ভালো হয় আমার ছেলে মেয়ের জন্য। এখন বাজে রাত্রি 10:10, আর রাতের খাবার দাবার নিয়ে চলে এলাম। বড়মশাই খাবে ভাত, আলু সেদ্ধ, ডাল আর ভেন্ডি চচ্চড়ি, ডিমের একটা অমলেট করে দিলাম, রয়েছে হচ্ছে এখানে কাঁকরোল ভাজা। আর আমি আমার ছেলে মেয়ে খাবো লুচি। এখানে রয়েছে
আলু ঝিঙে পটলের চচ্চড়ি আর গোলাপজামুন। আজ আর আম কাটিনি। চলো এই দিয়ে ডিনারটা করবো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।